হে গাইস, দিস ইজ সৌম্যদীপ্ত। আজ লক্ষ্মী পুজো। আমার বাড়ি থেকে 1 কিমি দূরে একটা জায়গায় পুজো হচ্ছে, চলো সেখানে যাওয়া যাক। আমরা প্রায় চলে এলাম, সেখানে খুব কাছাকাছি। এখানে গেট আছে, দেখাই যাচ্ছে। আস্তে আস্তে যাচ্ছি, এবার পুরো মাঠে চলে এলাম। অনেক ভিড় এখানে, প্রচুর। স্টেজটা খুব ভালো করেছে, প্যান্ডেলটাও ভালোই করেছে। চলো প্যান্ডেলের দিকে যাওয়া যাক। আমরা খুব কাছাকাছি চলে এলাম প্যান্ডেলের। এবার সামনের দিকে যাব। চলো ঠাকুরটাকে ভালো করে দেখানো যাক। এবার চলে এলাম, ঠাকুরটাকে আমি দেখাই, তোমরা সবাই দেখো ভালো করে, ঠিক আছে? খুব সুন্দর করেছে, প্রতিমাটা খুব সুন্দর, ভালো লাগছে। এবার এখানে বাজি পোড়ানো হচ্ছে, সেটাও দেখাচ্ছি, দেখো ভালো করে। খুব সুন্দর লাগছে বাজি পোড়ানো। এখানে নৃত্য অনুষ্ঠান হচ্ছে, আমরা নৃত্য অনুষ্ঠান উপভোগ করলাম। আজকে এতটা পর্যন্তই, কালকে দেখা হচ্ছে। আজ আমি বাড়ির থেকে একটু দূরে ঠাকুর দেখতে যাব, সো সেখানে যাওয়া যাক। প্রায় চলে এলাম আমরা এখানে। গেটটা দেখাই যাচ্ছে। এবার আলো, এখানে ডেকোরেশন খুব ভালো করেছে। এবার আমরা সেই মণ্ডপের কাছাকাছি চলে এলাম। এখানে প্রচুর লোকের সমাগম দেখাই যাচ্ছে, অনেক লোকই বেরিয়েছে ঠাকুর দেখতে। চলো প্যান্ডেলের দিকে এগোনো যাক। আমরা আস্তে আস্তে প্যান্ডেলের দিকে এগোচ্ছি, চলো যাওয়া যাক। প্যান্ডেলটা খুব ভালোই করেছে, সুন্দর করেছে। এবার ভিতরের দিকে যাওয়া যাক। ভিতরটাও খুব ভালো, অনেকটা ভিড় আছে বলতে গেলে, খুব সুন্দর করেছে। এবার চলো আমরা ঠাকুরের দিকে একটু এগাই, ঠাকুরটাকে দেখাই, চলো যাওয়া যাক। ঠাকুরটা খুব ভালো করছে, সুন্দর। এবার জুম করে একটু দেখানো যাক, খুব ভালো সুন্দর লাগছে। পরের প্যান্ডেলে যাওয়া যাক। খুব সুন্দর লাইটিং, পুরো রাস্তা ধরে লাইটিং এবং সাজানো, ডেকোরেশন খুব সুন্দর করেছে। অনেকটা রাস্তা ধরেই করেছে, প্রায় অনেকটাই। চলো এবার মণ্ডপের দিকে যাওয়া যাক। আমরা প্রায় মণ্ডপের দিকে চলে এলাম। বাইরে থেকে খুব ভালোই লাগতেছে মণ্ডপটা, বেশ খুব সুন্দর, রাজপ্রাসাদের মতো ভালোই করেছে, বেশ কি সুন্দর। এখানে বাইরে সিপাহীর মতো সাজানো আছে। চলো ভিতরের দিকে যাওয়া যাক। অনেক ভিড় আছে, তবু ভিতরটা দেখানো যাক। ভিতরটা খুব সুন্দর করে ডেকোরেশন করেছে। তোমরা যদি নিজের চোখে না দেখতে তাহলে বিশ্বাসই করতে না। এবার চলো ঠাকুরটা ভালো করে দেখানো যাক। সামনে গিয়ে ঠাকুরটাও খুব ভালো করেছে, সুন্দর। এখানে হালকা ফোয়ারার মতো করেছে, খুব সুন্দর লাগছে। পরের প্যান্ডেলে চলে এলাম। এই পরের প্যান্ডেলটা গৌতম বুদ্ধের মতো করেছে, ভালোই, বেশ লাইট দিয়ে সাজানো হয়েছে। চলো এবার ভেতরের দিকে যাওয়া যাক। ভেতরে একটু হালকা ভিড় আছে, ভেতরটাও খুব সুন্দর করে সাজিয়েছে। এবার চলো আরেকটু ভিতরে যাওয়া যাক। ঠাকুরটাকে দেখা যাচ্ছে প্রায়। এবার মণ্ডপটাও হালকা দেখা যাচ্ছে। ঠাকুরটাকে পুরোটা দেখাই, তোমরা দেখো, খুব সুন্দর করেছে, বেশ ভালো লাগতেছে। আজকের ভিডিওটা এখানেই শেষ। যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। টাটা, বাই।